পুজোর আগেই মিলবে ৩৮% মহার্ঘ ভাতা ও অগ্রিম বেতন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য আসছে উৎসবের মরশুমে বড় স্বস্তি। আগামী অক্টোবর মাসের বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত 20% মহার্ঘ ভাতা। সাধারণ নিয়মে মাসের শেষে বেতন জমা হলেও এবার দুর্গাপূজার কথা মাথায় রেখে উৎসবের আগেই অগ্রিম বেতন ও ভাতা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এর আগে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% থেকে এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়ে মোট মহার্ঘ ভাতা 38% উন্নীত করা হয়েছিল। তবে অক্টোবরের এই বর্ধিত ভাতা নভেম্বরের বেতনে মিলবে নাকি অক্টোবরেই হাতে আসবে, তা নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করা হয়েছে। ভবানী ভবনে আয়োজিত একটি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অক্টোবরের নির্ধারিত বেতনের তারিখের আগেই এই অর্থ কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই 20% ডিএ বৃদ্ধির ফলে পে স্লিপে টেক হোম পে ঠিক কতটা বাড়বে? ডিএ হিসাব করা হয় মূল বেতন বা বেসিক পে এর উপর নির্ভর করে। বেসিক পে 30,000 টাকা হলে আগে 18% হারে ডিএ মিলত 5,400 টাকা। এখন 38% হারে ডিএ হবে 11,400 টাকা। অর্থাৎ প্রতি মাসে নগদ 6,000 টাকা বেশি পাবেন কর্মচারী। বেসিক পে 50,000 টাকা হলে 18% হারে ডিএ ছিল 9,000 টাকা। নতুন 38% হারে তা দাঁড়িয়েছে 19,000 টাকায়। এক্ষেত্রে মাসে বৃদ্ধি পাবে 10,000 টাকা। পুলিশ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা ও কল্যাণ পর্ষদ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিশেষ উপকৃত হবেন পুলিশ কর্মীরাও। আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে এবং পুলিশ বাহিনীর সুযোগ সুবিধা বাড়াতে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে পুলিশ কর্মীদের মাসিক রেশন ভাতা বাড়িয়ে 2,000 টাকা করা হচ্ছে। পুলিশ কর্মীদের নানাবিধ সমস্যা সমাধান ও সহায়তার জন্য গঠন করা হচ্ছে একটি নতুন কল্যাণ পর্ষদ। রাজ্য জুড়ে বিভিন্ন পদে খুব শীঘ্রই 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক ও সপ্তম পে কমিশন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার যে ব্যবধান রয়েছে তা একেবারে নয়, বরং ধাপে ধাপে মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইতিমধ্যে গঠন করা হয়েছে সপ্তম পে কমিশন। সাবেক অর্থ সচিব অতনু চক্রবর্তীর নেতৃত্বে গঠিত 4 সদস্যের এই পে কমিশন চলতি আর্থিক বছরের মধ্যে রিপোর্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।